ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এই ভিডিওটা কিন্তু নিউ না, কয়েকদিন আগের এই ভিডিওটা হচ্ছে আমরা গিয়েছিলাম সবাই মিলে কোচবিহার রাসমেলাতে। তো কোচবিহারের ঐতিহ্যবাহী মেলা, যেটা আমাদের সকলের খুব প্রিয় রাসমেলা। এত বড় মেলা হয়তো আমি আগে কখনো দেখিনি। সব থেকে বড় মেলা, আমার জীবনে সব থেকে বড় মেলা যেটা দেখেছি সেটা হচ্ছে রাসমেলা। তো এবছর প্রথম ছেলেকে নিয়ে গেছি। আমার ছেলে কিন্তু কোনোদিনও রাসমেলাতে যায়নি, এবছর প্রথম ও হওয়ার পরে আমি রাসমেলাতে গেছি, কিন্তু ওকে নিয়ে যাইনি, এত ভিড়, আর তখন ও হাঁটতেও পারতো না। তো এখন তো একটু বড় হয়েছে, এখন সারাটা মেলা আমার ছেলে কিন্তু হেঁটেই ঘুরেছে। আর এই তো দেখো আমরা মদনমোহন বাড়িতে ঢুকে গেছি। আমরা একটু ঘুরিয়ে নিলাম। আর এখানে যাব, আর মদনমোহন বাড়িতে ঢুকবো না, শুধু মেলা দেখলেই তো আর হবে না। আমরা ঠাকুর দর্শনও করেছি, ঠাকুর প্রণাম করেছি, আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা পুরো মেলাটাকে ঘুরেছি। আর দারুণ সুন্দর লেগেছে এই মদনমোহন বাড়িতে। এর আগে অনেকবার গেছি, কিন্তু ফাঁকা থাকলে যতটা না সুন্দর লাগে, তার থেকে লোকজন প্যান্ডেল দিয়ে আর জায়গাটা একদম ভরপুর হয়ে গেছে। আরও খুব সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। তারপর ছেলেকে নিয়ে গেছি এই রাক্ষসীর কাছে, যেই রাক্ষসীর গল্প করে সবসময় আমি ছেলেকে খাওয়াই, আর খুব খুব ভয় দেখাই যে রাক্ষসী আসবে, তোকে ধরে নিয়ে যাবে, না খেলে ধরে নিয়ে যাবে। তাও তো আমার ছেলে তো আর খুব ভীতু না, ও ভয়ই পায় না। ওকে এখানে নিয়ে এসেছি, তাও ও ভয় পাচ্ছে না একটু একটু। যাই হোক, আমরা তারপর ওখান থেকে এবার মেলাতে বেরিয়ে পড়বো। তার আগে একটু ভালো মতন ঘুরে ছেলেকে দেখাচ্ছিলাম ঠাকুরগুলো। আর যেহেতু ছেলে এবার প্রথম এসেছে এখানে, তো ঠাকুরকেও প্রণাম করে নিচ্ছি। দেখো আমার ছেলেরও কিন্তু দারুণ ভক্তি শ্রদ্ধা, যেখানেই যায় না কেন মাথা ঠেকিয়ে এভাবে নম করে। তারপর আমরা মেলাতে ঢুকে পড়েছি। মেলাতে গিয়ে এই যে দেখো আমাদের ধামাল আড্ডার একটা এখানে দোকান লাগিয়েছিল ওরা, তো ওখানে আমরা কিছু খাইনি। তারপর ছেলে ভেজাল করছিল, আমার ভাগ্নি গেছিলো, ও খুব ঝামেলা করছিল যে ওরা নাগরদোলনা চলবে। তারপর ওদেরকে একটা গাড়িতে উঠিয়ে নাগরদোলনায় চড়িয়ে আমরা কিছু খেয়ে, তারপর এখানে কি কি খেয়েছিলাম বলে দিচ্ছি। এখানে খেয়েছিলাম পাও ভাজি আর মোগলাই। তো মোটামুটি ভালোই ছিল খাবার। এই দেখছোই তো আমরা খেতে বসেছি, খাচ্ছি। মেলায় যাব আর মেলার খাবার খাবো না, তা তো আর হয় না। তারপর এই যে ছেলেকে খাওয়া দাওয়া করে তারপর ছেলেকে যে নাগরদোলনায় উঠিয়েছি। এখানে গিয়ে তো ছেলে জাম্প করতেই পারে না, এতটা ভয় পায়, কিন্তু তবুও এখানে বসে একটু একটু মজা করছিল, বেশিক্ষণ থাকেনি। আমার 50টা টাকাই জলে, আমার ছেলে তো ভয় পায়, লাফায় না সেরম, কিন্তু উঠবে। যাই হোক, আমার তো গাটা জ্বলে যায়, মনে হচ্ছে বাবা এখানে গিয়ে লাফিয়ে 50টা টাকা দিতে হবে। তো তার থেকে ভালো হতো যদি কিছু খেয়ে টাকাটা দিতাম। আর যাই হোক, বাচ্চাদের আনন্দ তো করাতেই হবে। তো এই যে ছেলের তো কোনোভাবে নাগরদোলনা থেকে নামার কোনো ইচ্ছেই নেই, এখানে বসে থাকবে। আর ওইদিকে দেখো আরেকজন লাফাচ্ছে, ওকে দেখে ওকে ও ডাকছে, দিদিকে ভাই ডাকছে, আবার ভাইকে দিদি ডাকছে। যাই হোক, মেলাটাতে গিয়ে আমরা মজা করব, আমরা তো জিনিস কিনবো, আমাদের জিনিস কেনার মজা, আর ওদের তো এগুলোতেই মজা, তাই না? তো যাই হোক, এগুলো করে আমরা খুবই মজা করেছি মেলাতে। আমরা প্রত্যেক বছর 2-3 বার করে যাই, এবছর শুধু একবারই গিয়েছিলাম ছেলেকে নিয়ে।
তারপরেই তো ছেলেকে নিয়ে এবার নেমে পড়লাম। দেখো তাও নামবে না, নেমে আবার বলে কি বাবা আরেকটু চড়ি না, আরেকটু চড়ি না। তো যাই হোক, এখন আর বেশিক্ষণ টাইম এখানে কাটানো যাবে না, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা গেছিও একটু দেরি করে, আর তার মধ্যে আবার বাড়িতেও ফিরতে হবে আর মেলাটাকে গোটা মেলা ঘুরতেও হবে। তাও তো আমরা গোটা মেলা ঘুরতেই পারিনি, দু একটা রাস্তা ঘুরেই হরান হয়ে বাড়িতে চলে এসেছি। তারপরেই দেখো সন্ধ্যা হয়ে গেছে, নাগরদোলনার এদিকে গেছিলাম। একটু সন্ধ্যা না হলে নাগরদোলনার এদিকে গিয়ে মজা লাগে না, কারণ যেহেতু লাইটের এই নাগরদোলনাটা দেখতেই বেশি ভালো লাগে, তাই লাইট জ্বলার পরেই আমরা এখানে গেছিলাম। ছেলেকে বলছিলাম এবার বল কিসে উঠবি তুই, এই বড় বড় একটা দেখে ও উঠবে না, সবগুলোতেই ভয় পায়, ওর শুধু নজরই গাড়ি। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে নাগরদোলনায় উঠবো। এর আগে একবার আমি কালী পূজাতে ব্রেক ড্যান্সে উঠে যেয়ে ভয় পেয়েছি। যাই হোক, আর উঠলাম না, বাদ দিয়ে দিলাম, উঠবো না ভেবে। এই একটু ছেলের সঙ্গে ভিডিও ফটোশ্যুট করে এবার আমরা আবার অন্য একটা জায়গায় যাব ঘুরতে, মানে অন্য একটা জায়গায় বলতে দোকানপাটে, জামা কাপড় দেখতে, জামা কাপড় দোকান টোকান হাবি যাবি এগুলো ঘুরতে। নাগরদোলনা দেখার পালা শেষ। এবার আবার ছেলে যেতে যেতে একটা সুন্দর গাড়ি দেখে ফেলেছে, তার নজর সেখানে। তো কী আর করা যাবে, ছেলেকে তো উঠাতেই হবে। এই যে ছেলে দেখো, তার ফেভারিট কালার ব্লু কালারে উঠে পড়েছে গাড়িতে। এখান থেকে, এই গাড়ি থেকে কোনোভাবেই নামতে চাইছিল না, তাও আমি জোর করে নামিয়ে আমার নিজের বরের সঙ্গে, সরি কি বললাম, নিজের বর, আচ্ছা বর তো নিজেরই হয়, আচ্ছা যাই হোক, তোমরা আমার কথাটাকে হেসে উড়িয়ে দিও। বরের সঙ্গে একটু ভিডিও করে নিলাম। তোমরা কারা কারা রাসমেলাতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাসমেলাতে গেলে কিন্তু মনে হয় একটা গোটা দিন ঘুরেও শেষ করা যাবে না মেলাটাকে। তারপর আস্তে আস্তে এই যে কিছু ফুলের দোকান ছিল, ভিডিও করে নিলাম। এখান থেকে ফুল, খুব সুন্দর সুন্দর ফুল ছিল, আমার এক দুটো আনার খুব ইচ্ছে ছিল, কিন্তু ছেলের জন্য আর আনতে পারিনি, এত ভেজাল করছিল, তখন আর হাঁটতে চাইছিল না। তারপরে এই যে বেলুনের দোকানে গেলাম, বেলুন দেখে আবার রেখে এসেছি, কারণ এই বেলুনটা আমার ছেলে এর আগে অনেকবার নিয়েছে, নিয়ে সঙ্গে সঙ্গেই ফাটিয়ে ফেলে। এই জন্য ভাবলাম না, বেলুন না নিয়ে তোকে অন্য কিছু খেলনা কিনে দিই। তো ছেলের খিদে পেয়ে গেছিলো, অনেকটা মেলা ঘুরে তারপর ছেলেকে এই সাগর দিঘিতে বসে একটু খাওয়া দাওয়া করিয়ে তারপর গাড়িতে উঠে পড়বো আমরা। যেহেতু গাড়িতে খাওয়ালে ওর বমি হয়ে যায়, এই জন্যে ওকে সাগর দিঘির ওখানে গিয়ে ভালো সুন্দর একটা পরিবেশ দেখিয়ে রেখে খাওয়াচ্ছিলাম। সাগর দিঘিতে গেলে মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা বসেই থাকি, সুন্দরভাবে একটু গল্প করি, চা কফি খাই, দারুণ জায়গাটা লাগে। সাগর দিঘিতে গেলে তো আমার আসতে ইচ্ছে হয় না, মনে হয় এটা যদি আমাদের ফালাকাটা সাগর দিঘি, ফালাকাটায় এরম একটা জায়গা থাকতো, আমরা হয়তো রোজ বিকেলে গিয়ে বসে থাকতাম। এখানে আবার বসে থাকতে থাকতে একটা বিয়ের মানে কি বলবো, বিয়ের বাজনা এসেছে, বউ নিয়ে যাচ্ছে, তো সেখানেও একটু মজাই হলো, গান বাজনা বাজছিল। তারপর ছেলের আবার একটু বায়না হলো বাবার কাছে খাবে, তো বাবা তো খাওয়াতে পারে না, কোনো রকম চেষ্টা করছিল খাওয়ানোর। আমি এত জোরজাপটা করে খাওয়াই, তাই খাওয়াতে পারি না, আর আদর করে কি আর ওকে খাওয়ানো যাবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো।